বরিশালে কিন্তু একসময় বলা হয়তো শস্য ভাণ্ডার, সবচেয়ে বেশি শস্য হইতো বরিশালে। কিন্তু এই শস্য ভাণ্ডার কিন্তু বরিশাল থেকে এখানে চলে গেছে গিয়া দিনাজপুর, রংপুর, রাজশাহী ব্যাঙ্গে, উত্তরবঙ্গে। কিন্তু আপনাদের এটা এখানে ফিরে আনতে হবে। এখানে আপনারা বলতেছেন অনেক জায়গায় 2টা ফসল হয়, অনেক জায়গায় 3টা ফসল হয়, অনেক জায়গায় 1টা ফসল হয়। কিন্তু এখানে সব কটা যেন 3 ফসলে কীভাবে আনা যায়, এটা কিন্তু আপনাদের কাজ করতে হবে। এই কৃষি মন্ত্রণালয়ের মতো এত পিএইচডি মনে বাংলাদেশে কোথাও নেই, এত বিদেশে পাঠানো অফিসার বাংলাদেশের কোথাও নাই। ফ্রিকোয়েন্টলি আপনারা যাচ্ছেন বিদেশে। এ হাফিজ 2 দিন পর পরেই 5টা 10টা করে নাম নিয়ে আসে। আপনাকে ভিতরে ক্যাডার নন ক্যাডার, আর কদিন পর দেখা যায় আপনারা কৃষি ছাড়া বক্সিং দিকে চলে যাবেন। এখানে আমার মনে হয় এখানে এই যে জায়গাগুলি একটু পরিষ্কার, এখানে 2টা বক্সিং রিং করে দিলে হয়। আপনারা ওই দেখবেন ক্যাডার নন ক্যাডার সকালে মারামারি করে অফিস করবেন, আবার বিকালে যাওয়ার সময় মারামারি করে এক্সারসাইজ করে বাড়া চলে যাবেন। আপনাকে ভিতরে এই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। আপনাকে লোকজন একটা বড় সমস্যা, প্রতিটা থানায় 3 জন করে কিন্তু আপনাকে লোক রয়েছে, কিন্তু তারা ঠিক মতো কাজ করে না। তাও কিছু বললেই বলে তাকে গাড়ি দাও, আইলের ভিতর তাকে গাড়ি চালাই যাবে, নাহলে মোটর সাইকেল দেয়। মোটর সাইকেল একটা থানার এই কত দৈর্ঘ্য প্রস্থ কত, যে সেই হাইটে পারবে না। এইগুলি কিন্তু হচ্ছে না, যেহেতু আপনার ওই এসির ভিতরে থেকে আমাদের এই অভ্যাসটা কিন্তু হয়ে গেছে, কেউ বের হতে চায় না। আর কিছুদিন পরেই বলে যে আমাদের দাও কি বিল্ডিং করে, যখন বিল্ডিং আমাদের অফিসে থাকতে হয়, ইউএনওর অফিসে থাকতে হয়, ইউএনও না আর কী বলে জানি ইউনিয়ন পরিষদে আমাদের আলাদা বিল্ডিং দেন। ভাই আলাদা বিল্ডিং দিতে হলে তো কৃষি জমি যাবে, তারপরে খাবেন কি? আরেকটা হলো আপনারা খালি সবাই প্রজেক্ট দেন, প্রজেক্ট দিলেই আবার প্রজেক্ট যে দেয় তারও আবার নাকি কিছু দেন। এই বদ অভ্যাসগুলি দূর করতে হবে। যেটা চাইবেন আপনারা বীজ দেন, সার দেন, দেন, এই যে কী বলে পানি সেচের ব্যবস্থা করে দেন। ওটা না করে আপনারা চান আমাকে বিল্ডিং দেন। মানে এই সব দিকে খেয়াল রাখতে হবে। কৃষিতে কিন্তু এই যে আমরা এবার বরেন্দ্রে ইসের জন্য স্বাধীনতা পদকের জন্য আমরা লিখছি, হয়তো আল্লাহ দিলে পাওয়া যেতে পারে। তারা প্রচুর ভালো কাজ করছে। আমরা 2 জন সায়েন্টিস্টেরও দিয়েছি 21শে পদকের জন্য। কিন্তু আপনাকে ঘেনে এসে আমার কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে আপনার এই প্রিমিসেসটা দেখা। আমি ভাবছিলাম এটা সুন্দর আরও হবে, পেঁপে গাছ হয়ে রয়েছে, এত ছোটো ছোটো একটু পেঁপে। আপনাকে ঘের থাকবে সব একটা এক্সাম্পল দেখবো এই হইতে। কিন্তু আপনাকে এখানে যদি মরা ছাড়া হয়ে থাকে তখন সে কী করব? আমি চাই বরিশালে আবার শস্য ভাণ্ডারে ফিরে আনতে হবে। এটা কিন্তু কোনো পার্টির সরকার না, এখানে আপনি কিন্তু কাজ করতে সুবিধা। কিন্তু আপনারা ওই পার্টির এখন এই পার্টি বা শুরু করে দিচ্ছেন। স্যার আমার একটু ওনাগোদা টেলিফোন করান, আর আল্লাহ জানে ইলেকশনের পর আর পা কোথায় গলা টিপটা করে হ্যাঁ মেরি হালবেন কি না আমি জানি না, যা আমার পোস্টিং হয়নি।